আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এখন বাজে বিকাল 3টা, কারেন্ট চলে গেছে। তো ঘর ছেড়ে বাইরে বেরোয় পড়ছি। অতিরিক্ত গরম, মানে গরমের যন্ত্রণা। উপরে টিন তো, আর ওয়াল গরম হয়ে যায়, এই জন্য হচ্ছে গিয়ে অতিরিক্ত গরম হয়। আর ঘরের উপরে হচ্ছে গিয়ে কোনো গাছগাছলাও নাই যে টিনটা একটু ঠান্ডা থাকবে। তো এই জন্য বাহিরে বেরোয় পড়ছি। তো বাহিরে বেরোয় সামনে আমাদের বাড়ির সামনে যে ঘরটা, সেই ঘরে চলে আসি, মানে ঘরের সামনে চলে আসছি। এসে দেখি সুন্দর মতো ওই গোবর দিয়ে যে মুইঠাগুলা বানায়, একদম শিপ কাবাবের মতো, মানে নাইড়া দিছে মাটিতে, সেই সুন্দর লাগতেছে। তো সুন্দর লাগতেছে বলে আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই জায়গার এই সাইডটা একটু বাতাস লাগে, মানে বাগান তো, মানে সাইড দিয়ে আশেপাশে পুকুর আছে, ওই পুকুরে ঠান্ডা আবহাওয়াটা লাগে। আর আমাদের বাড়িটা হচ্ছে এই বাড়িটার পিছনেই, এই জন্য হচ্ছে গিয়ে বাতাসটা লাগে না। এই জন্য আমি এই জায়গা চলে আসছি। এই জায়গার বাতাসটা একটু ভালোই লাগে, ঠান্ডা আবহাওয়া। তো আমার সাথে সাথে আমার মেয়ে আইছে, আমার বাস্তি আইছে, আমার নানি আইছে, আমার মা আইছে, মানে 14 গোষ্ঠী শুদ্ধে চলে আইছে। আমি একটু ঘরেতে বেরোইছি, এরা 14 গোষ্ঠী শুদ্ধে আয়ে পড়ছে। আর আটকা জায়গা থাকতে থাকতে আমার একটু এখন ভালো লাগতেছে না। যদিও বা আমি একা থাকতে পছন্দ করি, তারপর মানে গরমে তো আর একা থাকা যায় না। শান্তি থাকলে একা থাকা যায়, অশান্তি করে কেটা একা থাকবো। একটু বেরোইছি, আমার সাথে সাথে সব, মানে সবগুলা ঘরেতে বেরোয় গেছে। তারাও গরম সহ্য করতে পারতেছে না। মেন কথা হচ্ছে এটা, আমার সাথে বলে না, তারাও বেরোয় যাইতো, আমিও বেরোয় গেছি। এই লোকের অবস্থায় এই জায়গাটা বসলে একটু বাতাস লাগে। ওই যে সাইড দিয়ে পুকুর আছে, ওই পুকুরের বাতাস ভেলা লাগে। তো 2টা গরু বান্ধা আমাদের পাশের বাড়ির এক কাকির। তো সেই গরুর কাছে আমি চলে আইছি, আইসে গরুরে খাওয়াইতেছি কচুরি। পুকুরতে কচুরি চিরা আনছি, চিরাই না গরুরে দিতেছি, আর গরুতে হাবলা মেরে খেয়ে ফেলাইতেছে। আমাকে গরুতে কচুরি খায় না, আমাকে গরুতে যত মানে ভালো মানের ঘাস খায়, কলবি শাক যেগুলা মানুষে খাইতে পায় না ঢাকার শহর, সেইগুলা না দিলে খায় না। আর খের কুটা খায়, ভুসি কুড়ে আসে, কি অবস্থা, চিটে গুড় টুর দিয়ে, যে চিটে গুড় মানে ইসে কুশের গুড়ির মতো লাগে মিষ্টি, সেই মানে সেই চিটা গুড়টা দিয়ে মাহাই দেওয়া লাগে পানি, সে কি অবস্থা একটা বাব্বরা দ্বার। এরা গরুতে মানে ইয়া, এগুলো হচ্ছে কচুরি পানা। এই কচুরি পানাগুলো খাইতেছে, আমি আমার মায়ের দেখাইতেছি যে মা দেখো, পুকুরিতে ছিঁড়ে এনে দিলাম, একে গরুতে খেয়ে আর একে গরুর গড়ার ভিতরে একটা ঘাসও নাই। আর আমাকে শালার একে 3-4টে গরুতে যা খাইতেছে, তা আমাকে একটা ছাগল নষ্ট করতেছে। তো অনেক লক্ষ্মী গরুগুলা, তো আমি মাথায় হাত দিয়ে হাত দিয়ে আদর করে বলতেছি যে তোকে মতো গরু হইলে আমি 20টা ফেলতে পারতাম, আমার যে ঘাস নষ্ট হয়। তো ওই কাকিমা কইতাছে তোমাকে যেগুলা নষ্ট হয় ওইগুলো আমাকে দিয়ে দিও, আমাকে গরুরে খাইতে পারবো, তোরা তো অনেক নষ্ট করিস, আমাকে দিয়ে দিস। আবার বাবা কুশের বিক্রি করে, কুশের যে পাতা টাতা সেইগুলো দিয়ে দিই এই বাড়িতে, একে গরুতেই খায়। আমার গরুতে এতটা লাগে না, আমার ছাগলেও এত খায় না। তো মানুষের ডেকে ডেকে বাবাই দিয়ে দেয়। খালি মায় কয় যে ওই পেটেকে গরু যা পায় তাই খায়। তো আমি কখনোই বিশ্বাস করি না। তো আজকে আমার সাথে আইসা নিজে হাতে কচুরি খাওয়াইয়ে দেখে বিশ্বাস করলাম। আমাকে গরুরে খাওয়ানো লাগে কি, গমের ভুসি যেগুলা দিয়ে কৈকারের মতো, কৈকার দিয়ে সুপ রান্না করার ঠিক সেরকম। তো বড় লোক নবাবজাদা গরু, এই গরুগুলা বেচে হেনতে গরু কিনা নিয়ে আমি আবার পালা শুরু করব। এরকম বড় লোক গরু আর পালবো না। তো ঘুরে টুরে চলে আসি বাড়িতে, কারেন্টও আইছে। তো আয়সা দুপুরে রান্না করার সময় কিছু ডাউল ভিজিয়ে রাখছিলাম, মুসুরির ডাউল, সেটা ফেসে নিছি, সেটা দেখাইতে পারি নাই। বাটার সময় তো আর ক্যামেরা ধরার জন্য কেউ নেই, নিজেরটা নিজেরই করতে হয়। এই জন্য কইরা হচ্ছে গিয়ে এক হাতে ক্যামেরা ধরছি, আর এক হাত দিয়ে এই যে মশলা টশলা পেঁয়াজ টিয়াজ মানে এক বাটিতে রাখতেছি, ভিডিও করতেছি। তো ডাউলগুলা দিয়ে কয়েকটা পেঁয়াজি বানাই দিব বাচ্চাকে। তো আমরা যখন মানে বাতাসে বেরোয়ছিলাম, তখন আমার ছেলে ঘরেই ছিল, আর ঘর থেকে বেরোয় নাই। কারেন্ট চলে গেছে, তারপরও বেরোয় নাই। ও ফ্লোরের মধ্যে গামছা ভিজাইয়া পানি দিয়ে তারপর শুয়ে রয়েছে। ও কোনো মতেই ঘর থেকে বেরোবি না, যখন কারেন্ট আসে তখন আবার ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাবি।
ও মানে রোদের ভিতরে বা মানে ও কেমন জানি হয়ে গেছে, ও ঘরে একা থাকতেই পছন্দ করে। কাজের সময় কাজ, কাজ না থাকলে একা থাকবে। ও কোনো বন্ধু বান্ধব, কোনো বর্তমানে কোনো ফ্রেন্ডই নাই ওর বাড়িতে ছাড়া, এই এলাকায় কোনো ফ্রেন্ডই নাই। তো মাঝে মাঝে বাড়িতে যায় বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য, কিন্তু এই এলাকায় নেই বলেই বেরোতে বেরোয় না। মাঝে মাঝে আমার সাথে দোকানের সামনে যায়, আমাদের বাড়ির সামনেই দোকান, আমাদেরই দোকান, ওই দোকানে যায় আবার আসে। ওই জায়গায় যায় একটু বসে থাকে, 1-2 কাপ চা খেয়ে চলে আসে, এতটুকুই তো। আবার মাঝে মাঝে অনেক দূরে একটা দোকান আছে, সিঙ্গাড়া পুরি বানায়, আমি নাস্তা না বানাইলে ওই জায়গায় চলে যায় হাঁটতে হাঁটতে বা সাইকেল নিয়ে। এই জন্য আমি চিন্তা করি যে যে একদমই বন্ধু বান্ধবের সাথে মেশে না, আগে অতিরিক্ত মিশতো, তো মাইরে বইকে এখন ঠিক করছি, এখন না আমি সুখ, আমি সেটাই চাই। এর জন্য আমি সব কিছু মানে ওর পছন্দ মতো যেটা বলে আমি সেটাই করার চেষ্টা করি, যাতে ঘর থেকে না বেরোয়। তো আজকে বলছে পেঁয়াজি খাবি, মানে কালকে বলে রাখছে আজকে খাবি, আর কালকে কি খাবি সেটা হলো আজকে খাওয়ার সময় বলে রাখবি। তো আমার একদিন আগে বলে রাখে, নইলে হঠাৎ করে কইলে আমি মানে কইরে দেই না, মানে ঝগড়া লাগাই দেই, দরকার হলে হুটহাট করলে আমি করতে পারি না, কারণ আমার সময় লাগে। একেতে আমার শরীর ভালো না, গরম সহ্য করতে পারি না, মেন সমস্যা হচ্ছে এটা, অ্যালার্জির সমস্যা আছে। তো ওরা যেটা বলে সেটাই করার চেষ্টা করি, কষ্ট হইলেও তো আমারই করতে হবে। আমার মা যদি করে দেয় তাহলে ওকে হবে না, আমারই করতে হবে, আমি ছাড়া কোনো গতি নেই। আমি মরি আর বাঁচি, আমার ইচ্ছা রান্না করে খাইতে হইব, মায়ের রান্না করলেও খাইবো না। কয় কি লেগে, আমার মা আছে না, আমি তোমাকে রান্না খাবো। আবার আমার পাশের ঘরে আমার ভাইয়ের বউ থাকে, ভাইয়া থাকে, তারাও কিছু দিলে হবে না, আমারই রান্না করতে হবে, সেটাই খাইতে হবে। আমি ভালো রান্ধি মন্দ রান্ধি সমস্যা নেই, আমারটাই লাগবে। কথাই তো আছে, কানার হককে কানি, রাজার হককে রানী। নিজের মা কানা হোক খোড়া হোক, যেমন মনে সেমন হোক, নিজের মা তো নিজের মাই। নিজের মার সব কিছুই ভালো লাগে, নিজের মার মানেই হচ্ছে শান্তি। তো আমার ছেলে মেয়েও মনে হয় আমার ভিতরে শান্তি খুঁজে পাইছে, আমি ছাড়া অন্য কারো কিছুই খাইতে চায় না। ছেলেটা বাড়ি যায় যদি তাও মানে তাড়াতাড়ি চলে আসে, আগে যে 3 দিন 4 দিন বেড়াইতো, এখন মানে সে সেটাও বেড়ায় না, কারণ তার এখন নাকি মনই বসে না কোনো জায়গা, তার বাড়িই থাকতে হবে। তো মাশাল্লাহ ছেলেটা এখন অনেক ভালো হয়েছে আগের থেকে, আগে বন্ধু বান্ধব ছিল, এই প্রতিদিন বল খেলতে যাইতো, বল খেলে পাও মচকাই নিয়ে আসতো, পাও ফুলাই নিয়ে আসতো, ডাক্তার ফইর কবিরাজ পাও ডলাউরে তেল দেউরে দিতে দিতে একটা সময় মানে ক্লান্ত হয়ে পড়ছিলাম, মানে এত খেলাধুলার প্রতি নেশা ছিল। তো আল্লাহ দিলে এখন মানে খুবই ভালো হয়েছে, এখন ঘরেই বেশিরভাগ টাইম থাকে, ওরকম বন্ধু বান্ধব আর মানে বাহিরে নাই। এখন বন্ধু বান্ধব আছে মোবাইলে, এতটুকুই, বাহিরে কোনো বন্ধু বান্ধব নেই। এখন ফোনে কথাবার্তা লাগলে বলবি, কথা বলে, আবার কেউ আসার দরকার হলে ফোনেই বলে দিবি আসবি। বিশেষ করে ওর সাথেই দেখা করার জন্য এখন আসে বাড়িতে, যেমন ওর বাড়ির সামনে আসলো ফোন দিল, ঘর থেকে বেরোইলো, এতটুকুই। ওর এমন সঙ্গ করে না মানে আগে যখন বন্ধু বান্ধব ছিল তখনও একটা জিনিস আমি খেয়াল করছি, কোনো বন্ধু টন্ধু ঘরে আনে না, মানে বাহিরে গল্প আছে বাহিরে আছে, কিন্তু ঘরে কাউরে আনা পছন্দ করে না, কয় না এখন আমি আনবো, ওই বন্ধুকে অভ্যাস হয়ে যাবি, পরেও আসবি, দরকার নাই ঘরে আনা লাগবে না। আমিও কারো ঘরে যাইতে পছন্দ করি না, আমি ওকে ওরে ঘরে আনবো না, কারণ আমার বোন আস্তে আস্তে বড় হবে, এই অভ্যাসটা থেকে যাবে বন্ধুকে। ও যায় ওর ঘনিষ্ঠ বন্ধু বান্ধব মানে ওর এলাকায় নিজের বাড়িতে যে বন্ধুগুলা তাদের বাড়িতে যে থাকে, যেমন বন্ধু মানে ফুফতো ভাই মামাতো ভাই এরকম আছে না, এইগুলার সাথে যে থাকে তাকে আপনজন, তাছাড়া মানে পর কোনো মানুষের সাথে ও সময় দেয় না, কারণ ওর বয়সী আমাদের আপন, আমার 8টা ননদেরই ছেলে মেয়ে প্রায় ওর বয়সী অনেক ছেলে মেয়ে, 20-22টা বাইক খালি ওরা। বাজার ঘাটে গেলে ও মানে ওই এলাকায় বিয়ে হয়েছে আমার ননদকে, সব গ্রামের আশেপাশেই বিয়ে হয়েছে, এক গ্রামে 4টা ননদ বিয়ে হয়েছে আমার। তো ওরা কোনো জায়গায় গেলে ওরাই 20-22টা ভাই হয়, মানে ওকে সবাই সম্মান করে এত মানুষ দেখে। এই জন্য আর ওরা অন্য কারোর সাথে মিশতে হয় না, ওরা নিজেরাই তো একটা দল, বল খেলতে গেলে অন্য কোনো খেলোয়াড় নেওয়া লাগে না, ওরাই খেলতে পারে, একটা মাঠ ওকেই লাগে। তো সব দিক দিয়েই ভালো ছিলাম বাড়িতে, মানে বাচ্চা কাচ্চার দিক দিয়ে। এই জায়গায় আসার পর মানে হিন্দু মহল্লা অতটা শান্তি নাই, এমনি আমার দিক দিয়ে আমি শান্তিতে আছি, কিন্তু বাচ্চা কাচ্চা মানে কারোর সাথে মেশে না, একা একাই ঘরে থাকে, এটা হলো খারাপ লাগে যে ওরা কারোর সাথে মেশে না।
ওকে উপর কোনো প্রভাব পড়তেছে কি না এই দিক দিয়ে টেনশন করি, আবার ভাবি যে না সমস্যা নাই। মানে বিভিন্ন টেনশন করতে করতেই শেষ হয়ে যাইতেছি এখন। এক দিক দিয়ে শান্তি পাইলে আর এক দিক দিয়ে অশান্তি হয়ে যায়।